নমস্কার, কেমন আছেন সবাই? আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করছি আপনারা খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। আজকের দিনটি ছিল বুধবারের দিন, আর সময় এখন দুপুর 1টার মতো। প্রায় অনেক দিন ধরেই ওর ভারী ইচ্ছে যে বাটার নান খাবে বলে। তো এর আগে আমাকে একদিন বলেও ছিল যে আমি বাটার নানটা কিনে নিয়ে আসি, আর বাড়িতে তো চিকেন কষা হয়েছেই। আমিই বললাম যে না থাক, বাইরের বাটার নান আবার কেমন হবে না হবে, বাড়িতে তো সমস্ত জিনিস রয়েছেই, তাহলে বাটার নানটি বানাবো। তো ভাবলাম বাটার নান যখন বানাচ্ছি তার সঙ্গে তান্দুরি চিকেন খেতে কিন্তু অপূর্ব স্বাদের লাগে। তা আজকে ভাবলাম যে কিভাবে আমি চিকেনটিকে ম্যারিনেট করি সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে চিকেনের 2টি লেগ নিয়েছি, তার মধ্যে চাকুর সাহায্যে বা কাঁচি দিয়ে একটু গায়ে কেটে কেটে দিতে হবে, যাতে লবণ মশলা খুব ভালোভাবে ভেতর পর্যন্ত যাবে। তার মধ্যে দিয়েছি আদা রসুনের বাটা, পেঁয়াজ বাটাও দিয়েছি, স্বাদ অনুযায়ী লবণ, হলুদ, 1 চামচ মতন দিয়েছি মেয়োনিজ, 2 চামচ টমেটো কেচাপ, একটুখানি তেল দিয়েছি, রেড চিলি পাউডার দিয়েছি। দাঁড়ান, এবার ভালো করে হাত দিয়ে এটাকে ম্যারিনেট করতে হবে। এই তান্দুরি চিকেনটি জানেন সম্পূর্ণ ম্যারিনেটের উপরেই ডিপেন্ড করে, মানে যত ভালো করে ম্যারিনেশন করা হয় তত ভারী সুন্দর কিন্তু স্বাদটি হয়। আর এই ম্যারিনেট করার পর চিকেনটাকে প্রায় 6-7 ঘন্টা তো ছাড়তেই হবে, তাহলে খুবই ভালো হয়। আর সরাসরি রান্না করলেও ভালোই হয়, তবে আমি মানে যখনই এই রান্নাটি করি তখন প্ল্যানিংটা 2 দিন আগেই হয়। আর যখন রান্না করব তার 6-7 ঘন্টা আগে, যদি রাত্রেবেলার হয় তাহলে সকালে রান্না করে রেখে দিই, আর যদি দুপুরবেলা খেতে হয় তাহলে একদিন আগেই আমি এটাকে ম্যারিনেট করে রেখে দিই। দাঁড়ান, একটু অর্ধেক লেবুর রস দিয়ে ভালো করে ম্যারিনেট করে এবার যে কোনো কন্টেনারে করে ডিপ ফ্রিজে রেখে দেবো। এর মধ্যে আমি কাসুরি মেথি দিতে ভুলে গেছিলাম, তা পরে কাসুরি মেথি অ্যাড করেছি। আর আমচুর পাউডার, মানে মশলায় আমি আদা রসুন পেঁয়াজ বাটা, লবণ, হলুদ, রেড চিলি পাউডার, মেয়োনিজ দিয়েছি, টমেটো কেচাপ দিয়েছি, আমচুর পাউডার আর চাট মশলা অল্পখানি দিয়েছিলাম, আর দিয়েছিলাম কাসুরি মেথি। কাসুরি মেথি দিলে না তান্দুরি চিকেনের স্বাদটা কিন্তু দারুণ সুন্দর আসে। তা ভাবলাম তান্দুরি চিকেন যখন তো একটি চাটনি বানাবো। টমেটো, পেঁয়াজ, তারপরে কাঁচা লঙ্কা, জিরে, লবণ দিয়েছি, আর অল্পখানি রসুনও দিয়েছিলাম আমি। দাঁড়ান, প্রথমে এগুলোকে ভালো করে বেটে নেওয়ার পর আমার বাড়িতেই পুদিনা পাতার গাছ রয়েছে, তো সকালবেলা একটু পেস্ট করে রেখেছিলাম ওই শরবত খাওয়ার জন্য। পরে ভাবলাম পুদিনার চাটনি বানালেও কিন্তু এই তান্দুরি চিকেনের সঙ্গে খুব সুন্দর লাগে, আর এমনি ধনিয়া পাতার গ্রিন চাটনি বানালেও কিন্তু ভারী ভালো লাগে। আর আমি এই চাটনির মধ্যে টমেটোটাকে প্রথমে সেদ্ধ করে নিয়ে তারপরে ব্যবহার করেছি। তারপরে ওই পুদিনা পাতার যে পেস্টটা ছিল বড় চামচের 2 চামচের মতন ছিল, সেগুলোকেও দিয়ে মিক্সিতে ভালো মতন ঘুরিয়ে নিয়েছি। চাটনিটা কিন্তু একদম রেডি। দাঁড়ান, মিক্সির মধ্যে অল্পখানি জল দিয়ে সেগুলোও ধুয়ে ধায়ে সব দিয়ে দিচ্ছি। এদিকে পুদিনা পাতার চাটনি কিন্তু একদম রেডি। আমার বাড়িতে তো যেহেতু গাছ রয়েছে, প্রায় ওই 1-1.5 বছর থেকেই গাছটি রয়েছে, তো আমি যখন মন চায় সিজন ছাড়াও পুদিনা পাতাটাই পেয়ে যাই। কিন্তু এই সিজনে এখন বাজারে পুদিনা পাতা কিন্তু একদমই পাওয়া যাচ্ছে না, সেই ক্ষেত্রে আপনারা ধনিয়া পাতা দিয়েই গ্রিন চাটনিটি করতে পারেন। এদিকে বাটার নানটি বানাবো। মানে দুপুরবেলায় আমি বাটার নানের ময়দাটিকে ভালো করে মেখে রেখে দিয়েছিলাম, কারণ নানের যে আটাটি হয় সেটাকে 4-5 ঘন্টা, তার থেকে বেশি রাখলে তো আরও ভালো, রেস্ট কিন্তু ছাড়তেই হবে। মানে নান পুরি বা নান রুটির জন্য যে ময়দাটি হয়, আটা দিয়েও আমি কোনো কোনো সময় নান রুটিগুলো বানাই, অপূর্ব সুন্দর হয় খেতে জানেন। তো সেই আটাগুলোকে না রেস্টে ছাড়তেই হবে, মানে সঙ্গে সঙ্গে আটাটা মেখে সেটা দিয়ে কিন্তু করলে একদমই হবে না। আর আমি সব সময় নান রুটি, নান পুরি এগুলো টক দই দিয়েই চেষ্টা করি করার, মানে ইস্টটা অত ব্যবহার করতে চাই না, আমি ন্যাচারালভাবে বানালে ভালো হয়। তো এই ভিডিওটা আমার নেক্সট দিনের, যেদিন আমি চিকেনটি ম্যারিনেট করছিলাম যে রাত্রে বানাবো দেখে, সেদিন আমরা আসলে সন্ধেবেলা একটু বাজারে বেরিয়েছিলাম। তো সেখান থেকে ফেরার পথে তো রাস্তায় কিছু মানে বাইরে বেরোলে তো খাওয়া হবেই, যার জন্য রাত্রেবেলা আর এই তান্দুরি চিকেনটি করা হলো না। তো নেক্সট ডে আমি এখন রাত্রে বাজে ওই 8টার মতন, 8টার সময় রাতে ডিনার রেডি করছিলাম। তো ছোট্ট ছোটো করে বেবি নান করছি বাটার দিয়ে, মানে বাটার বেবি নান, আর তান্দুরি
চিকেন করব। তার সঙ্গে গ্রিন চাটনি তো আমার হয়েই গেছে, আর স্যালাডও করব আজকে। আর বাড়িতে হচ্ছে স্প্রাইটও রয়েছে, কারণ এই ধরনের খাওয়ার সময় বাড়িতে একটু স্প্রাইট, কোক এগুলো থাকলে মানে ভালো হজম হয় আর কি। তো চলুন, এদিকে হচ্ছে বেবি নানগুলো কিন্তু একদম রেডি। আর আজকে হচ্ছে নানের মধ্যে সাদা তিল আর কালো তিল একটু উপরে দিয়ে করেছি, কারণ বাড়িতে ধনিয়া পাতা ছিল না, তো যার জন্য আমি সাদা তিল আর কালো তিল দিয়ে করেছি। আমি এইভাবেই নান রুটিটি করি, মানে বাটার নানগুলো অপূর্ব সুন্দর হয় খেতে, জানেন। আর দেখুন কি পরিমাণে একদম সফট হয়েছে। এটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পরও সফট থাকবে। ময়দাটাকে একদম ভালো করে মেখেছিলাম। আর আজকের নান রুটিটা মানে বাটার নানটা হচ্ছে আমি ময়দা দিয়েই করেছি। এই যে দেখুন, এই তাওয়াটিকে ভালো করে পরিষ্কার করে আমি এই তাওয়ার মধ্যেই ফ্রাই করব, কারণ আলাদা করে কোনো ফ্রাই প্যান নেই। আর কড়াইয়ের মধ্যে না এগুলো ঠিক মতন ভাজা যায় না। তো আমি ফ্রাই প্যানের মধ্যে মানে এই তাওয়ার মধ্যে একটুখানি তেল দিয়েছি। আর বাটার দিলেও হয়, তবে আমি বাটার দিতেই ভুলে গেছিলাম। আপনারা তেলের মধ্যে একটু বাটার আর তেল দিয়ে ভাজবেন, বা পুরোটা বাটার দিয়ে ভাজলে তো আরও ভালো, কিন্তু বেশি বাটার করলাম না, অল্পখানি তেল দিয়ে এগুলো হচ্ছে হালকা হিটে, মানে ওই আধ ঘন্টার মতন সময় লাগবে, খুব ভালো করে হয়ে যাবে। আমি আগে ঢাকা দিয়ে রেখেছিলাম হালকা হিটে 20 মিনিটের মতন। তারপরে দাঁড়ান, একটু উল্টাপাল্ট করে ওই ঢাকাটা সরিয়ে রেখেছি, কারণ ওই ঢাকাটা অর্ধেক ঢাকা হচ্ছিল, অর্ধেক হচ্ছিল না। তো এইরকমভাবে থাকলে না চিকেনটি ভালো করে সেদ্ধ হবে না ভেতর পর্যন্ত, যার জন্য একটি গোল রকম বাটি নিয়েছি, খুব সুন্দর করে ঢেকে দিয়েছি। চলুন, যতক্ষণে তন্দুরি চিকেনটা হচ্ছে একটুখানি স্যালাড বানাবো। আজকে একটু মশালা স্যালাড যেটা হয় সেটা বানাবো। পেঁয়াজ শসা নিয়েছি, টমেটো থাকলে ভালো হইতো, তবে টমেটো ছিল না। পেঁয়াজ শসার মধ্যে লবণ, চাট মশলা, আমচুর পাউডার দিয়েছি। আর আমি এই তান্দুরি চিকেনের মধ্যেও ম্যারিনেশনের সময় আমচুর পাউডার দিয়েছিলাম। টক একদমই লাগে না, আমি ছোট্ট চামচের 1 চামচের মতন দিয়েছিলাম, ফ্লেভারটা খুব সুন্দর আসে। আর এই সময় এত সুন্দর একটি ঘ্রাণ বেরোয়েছে না, কিচ্ছু বলার নেই। এই যে কাসুরি মেথি যেটা দিয়েছি সেটার জন্য। আর আমার হচ্ছে এই কাসুরি মেথি আমার বাড়িতেই আমি নিজেই বানিয়েছি। খুব খুব সুন্দর, মানে যে কোনো নিরামিষ রান্নাতে দিলেও ভারী সুন্দর লাগে, জানেন। আর ভালো করে এবার হচ্ছে হালকা হিটে এটাকে এপিঠ ওপিঠ দুপিঠ করে লাল লাল করে ভেজে নিতে হবে। শুধু ভাজলেই হবে না, ভাজার পর কিন্তু আগুনে একটু পুড়িয়ে নিতে হবে, নাহলে কিন্তু তান্দুরি চিকেনের মানে ওই টেস্ট আর ফ্লেভারটা কিন্তু রেস্টুরেন্টের মতন একদমই আসবে না। প্রথমে আমি এই ঢাকা দিয়ে দিয়ে দুপিঠ লাল লাল করে এপিঠ ওপিঠ একদম উল্টাপাল্টা করে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। তারপরে হচ্ছে ঠিক এইরকমভাবে 2-3 সেকেন্ডের মতন আগুনে পুড়িয়ে নিতে হবে, তাহলে ওই যে একটা স্মোকি যে ফ্লেভারটা হয় না, সেটা তান্দুরি চিকেনের মধ্যে চলে আসবে। চলুন, এদিকে আমার সমস্ত জিনিস রেডি হয়ে গেছে। প্রথমে হচ্ছে ওর প্লেটটা রেডি করব। তান্দুরি চিকেন নিয়েছি, আর এই চাটনিটা তো একদমই ঝাল নাই, তো চাটনিটাও দিয়ে দিচ্ছি। আর কাজ করার সময় তাড়াহুড়োর মধ্যে কাজটা যখন খারাপ হবে না, সেটা আমার কিন্তু একদমই হয় না। দাঁড়ান, একটু প্লেটগুলো মুছে দিই। আসলে খাবারগুলো পরিষ্কার পরিচ্ছন্নভাবে দিলেও নিজেও ভালো লাগে, আবার যারা খাবে তাদেরও ভালো লাগে। আপাতত প্লেটে 2টো বাটার নান দিলাম, সাইডে হচ্ছে হালকা একটু স্যালাড রেখে দিচ্ছি। আর গ্লাসের মধ্যে বললাম না ওই যে স্প্রাইট ছিল, সেটাও দিয়ে দিচ্ছি 1 গ্লাসের মতন। ওর প্লেটটা প্রথমে রেডি করে ওকে দেবো, তারপরে আমি আমারটা রেডি করব। তাহলে চলুন, আজকের ব্লগটাও আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ব্লগটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। দেখা হচ্ছে আবারও একটি নতুন কোনো ব্লগ ভিডিও রেসিপি নিয়ে। আর প্লিজ আমার ইউটিউব চ্যানেল মাধবডার প্রিয়াঙ্কা ব্লগ একটুখানি সাবস্ক্রাইব করে দিবেন। আর ফেসবুক থেকে যিনারা দেখছেন প্লিজ পেজটিকে একটু ফলো করে দিন।